চতুর্দশপরি শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এটা কিছুটা লিখছি যে 7 নম্বর অঙ্কের মতো কিছুটা। তা শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন, মানে এখানে বলছে বার্ষিক মূলধন, বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। এখানে তাহলে এই কমা পর্যন্ত এখানে বোঝাচ্ছে, তাহলে এখানে তো একটু বার্ষিক মুনাফার হারটা নির্ণয় করতে, মানে আর এর মানটা নির্ণয় করতে হবে। সেই হার মানে যেখান থেকে যে হারটা পাবো সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধন 2050 টাকা হবে। তাহলে এখানে কত টাকা, তাহলে এখানে আসল নির্ণয় করতে বলছে পি এর মান। তো আমরা সমাধান করার চেষ্টা করি। 10 নাম্বার, মনে করি এখানে তাহলে আমরা মনে করিনি, মনে করি আসল সমান পি টাকা, ধরি আসল সমান পি টাকা। তাহলে এখানে সময় দিয়েছে, তাহলে এন সমান সময় সমান এন সমান হলো 6 বছর। আর যেহেতু বলছে মুনাফা মূলধনের দ্বিগুণ, তাহলে আমরা মূলধন বা আসল কি ধরেছি পি, তাহলে এটা আমরা লিখি অতএব দিয়ে মুনাফা মূলধনের পি, আমরা এখানে গুণ করে দ্বিগুণ টাকা, তাহলে এখানে 2p। আমরা এটা আরো শর্ট করতে পারি, মুনাফা আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে 2p। কত হারে, তাহলে এখানে বের করতে হবে আমাদের আর এর মানটা। আর সমান কত, তাহলে এখান থেকে আমরা মুনাফাটা নির্ণয় করে দিই। মুনাফা সমান এ সমান এ, আসল বাদ দিয়ে দেবো, তাহলে এ সমান এখানে 2p আর আসল সমান পি মান পি, তাহলে এখানে থাকছে 1p, বিয়োগ দিলে থাকে এখানে পি থেকে মুনাফা আসল বাদিয়ে। তো এখানে আমরা কি করবো, মুনাফার হারটা নির্ণয় করব। তাহলে আমরা সূত্র তো জানি, ওই নো মুনাফার হার বিপরীতভাবে লিখি পি আর এন সমান হলো আই। তাহলে আমরা আর এর মান বের করব, আর সমান ও আই বাই পি এন, যেহেতু হার বের করবো তাহলে এখানে 100 গুণ হবে। তাহলে আর সমান আমরা কি জানি, পি, আর পির মান পি নিজেই, আর এন সমান হলো 6 100। তাহলে পি পি কাটা যায়, তাহলে এখানে 6 বাই 100, 6 সাথে গুণ করতে হবে। আমি একবারে গুণ করে এখানে লিখে দিতে পারি, বা আমরা ভগ্নাংশ রাখতে পারি। তাহলে ভগ্নাংশ রাখতে পারি। 100 ভাগ হলো 6, 5 বাই 50, 50 বাই হলো 3, 3 টাকা।
তাহলে আর এর মান আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে আমরা আবার এখান থেকে লিখতে পারি যে আবার দিয়ে লিখব আবার এখানে মানে সেই হারে মানে এখানে যেটা নির্ণয় করলাম, তাহলে এখানে আর এর মানটা 50/3%। তাহলে আমরা পার্সেন্টটা ভেঙে নিই 100। আর এখানে কত বছর বলছে যে 4 বছর, তাহলে n সমান কত 4 বছর। আর মুনাফা মূলধন এখানে কত, এর মান তাহলে 2050 টাকা। তাহলে আমরা সূত্র জানি, সে আসল বের করতে হবে পির মান সমান a/r/n। তাহলে এর মান আমরা 2050 এখানে বসিয়ে দিই, আর এর মান কত 50/n একবারে 300 করে দিই, আর n হচ্ছে কত 4 বছর। তাহলে এখানে আমরা সমাধান করব। তাহলে 4 × 5 = 20, এখন আমরা 20 লিখে দিই একবারে, ভালো হবে। 200/300 এখন কাটাকাটি করলে 2/3 1/2/3। তাহলে এখানে ফিরে আসি 2050 দিয়ে লসাগু করি 3/3 যোগ 2 5/3। এখানে করি 2050/5/3। আমরা এখানে যদি লিখি 0 3 উপরে যাবে 5। তো আমরা এখানে ডাইরেক্ট এবার গুণ করে লিখে দিব 2050 গুণ ভাগ 3 ভাগ 5। তাহলে আমাদের আসল হচ্ছে কত 1230 টাকা পি এর মান। এই অঙ্কটাই আমরা অন্য আরেক ভাবে করব যাতে আমাদের বোঝার সুবিধা হয়, যেহেতু এখানে সৃজনশীল অঙ্ক আমাদের করা লাগবে অঙ্কটা। তো আমরা মনে করি অথবা দিয়ে লিখি, অথবা দিয়ে করব আসল মনে করি আসল সমান 100 টাকা। অতএব মুনাফা আসল ওই যেমন বলছে 6 বছরের মুনাফা 6 বছরের আসল সমান কত দ্বিগুণ হবে, তাহলে আসলের দ্বিগুণ, তাহলে এখানে হচ্ছে 200 টাকা। অতএব মুনাফা আমরা জানি আসল বাদ দিয়ে দিলেই আমরা মুনাফা 200 বিয়োগ 100 মানে 100 বাদ আসল বাদ দিয়ে দিলে আমরা মুনাফা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে মুনাফা হচ্ছে 100 টাকা। তাহলে আমরা দেখি 6 বছরের মুনাফা হচ্ছে কত 100 টাকা। তাহলে আমরা এখানে অঙ্ক করে নেব, তাহলে তো বছরটা আমরা 1 করে নেব। তাহলে 4 বছরের মুনাফাটা বের করে নিয়ে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে 6 বছরের মুনাফা হয় সমান 100 টাকা। তো 1 বছরের এর মুনাফা হয় সমান কত 100/6 টাকা। অতএব 4 বছর এর মুনাফা সমান 100/4 বেশি হবে। তাহলে
কাটাকাটি করলে তাহলে এখানে থাকে 3 আর এখানে থাকে 2, 2 দুগুণে হলো 200, নিচে থাকছে 3, 2/3। তাহলে আমরা আবার লিখতে পারি 4 বছরের মুনাফা আসল এখানে একবারে লিখব, যেহেতু 4 বছরের মুনাফাটা নির্ণয় করলাম আর 4 বছরের মুনাফা নির্ণয় করলাম, তারপরে আসল আসল আমরা জানি 100 টাকা ধরেছি আমরা। তাহলে 4 বছরের মুনাফা আসল সমান, এই মুনাফাটাকে লিখে নিই 200, আসল 100 টাকা। সমাধান করার চেষ্টা করি, তাহলে 3 লসাগু, 3 × 3 আর 1 থেকে 1 এর সাথে 200 গুণ করলে 200 হয়, আর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে 3 ভাগ করলে 3 হয়, তার 3 এর সাথে 100 গুণ করলে 300 টাকা। তাহলে এখানে আছে 500/3 টাকা মুনাফা আসল। তাহলে আমরা এবার অঙ্কে চলে যাই, যেহেতু আমাদের মূলধন নির্ণয় করতে বলেছে, মূলধন আমরা কি বাম পাশে রাখবো, আর মুনাফা আসল ওকে দেওয়া আছে, এই যে এখানে মুনাফা আসল দেওয়া আছে বলে মূলধন মুনাফা আসল আমরা বাম পাশে রাখবো। তাহলে মুনাফা আসল কত, 500/3 টাকা হলে, 500/3 টাকা হলে আসল কয় টাকা ছিল, এখানে আসল সমান 100 টাকা। তাহলে মুনাফা আসল 1 টাকা হলে আসল কয় টাকা হবে, কম, অবশ্যই কম হবে, তাহলে ভাগে যাবে। এত টাকা, তাহলে মুনাফা আসল কত রয়েছে বইতে, 2050 টাকা। তাহলে 2050 টাকা মুনাফা আসল হলে তাহলে কি আসল অবশ্যই বেশি হবে, তাহলে আসল গুণে যাবে 2050/500/3। তাহলে এটা আমরা ঘুরিয়ে লিখতে পারি, এই পেজে লিখি 100/2050 গুণি যদি দিয়ে দিই, তাহলে এখানে 3 বাই ঘুরি দেখছি 500, তাহলে 1 0 কাটছে, এই যে 0 0 কেটে দিলাম, 2 0। তাহলে এখানে থাকছে কত, 2050 গুণ হলো 3, আর নিচে থাকে 5, হলো ভাগ হলো 5। ওই যে আমাদের সেই একই উত্তর আসছে 1230 টাকা। তো আমরা এই অঙ্কটা 2 ভাবে করার চেষ্টা করলাম।